শুভ সকাল বন্ধুরা, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে দিনটাও বলতে পারো, ব্লগটাও বলতে পারো। আর সকাল এখন বাজে 6টা। আর রৌদ্রটার কি অবস্থা। পাতার ফাঁক দিয়ে যেন সূর্যের রশ্মিটা যেন একদম পুরো আমার ঘরের মধ্যেই চলে আসে। দরজাটা খুললেই আমার ঘরের মধ্যে পুরোটা চলে আসে। তো ভাবলাম না, সকাল সকাল এটাকে ক্যামেরা বন্দি করে নিই তোমাদেরকে দেখানোর জন্য। তো ভালোই লাগছে। তো তারপরে দিকে 9টার মতো বাজে আবার চলে আসলাম রান্না। আজকে সকালে কাজে যায়নি, সেই জন্য এগুলো এখন ভাজি করব। আর সাথে এই যে সর্ষে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে বেটে এর মধ্যে ঢুকিয়ে নিলাম। তারপরে এগুলোকে ভাজি করব। আর সাথে করছি চিংড়ি মাছ নিয়ে এসেছে চাল কুমড়ো দিয়ে রান্না করার জন্য, কিন্তু এটা আজকে রান্না করবো না, রেখে দিয়েছি ফ্রিজে ধুয়ে। আর যে চিংড়ি মাছের মাথাগুলো ওইগুলোকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন হলুদ দিয়ে ভাজি করে তারপর বেটে নিলাম। তারপর বর আবার ভাত নিয়ে চলে গেল। তো আমি আবার এদিকে খেতে বসে পড়লাম। আর সে কালকের মাছ তরকারি আছে আর এই যে ভাজি ভর্তা ওইগুলো নিয়ে বসে পড়লাম। তারপরে খেয়ে দিয়ে মেয়েও ঘুমায়নি, একটু ঘুমিয়েছিল, কিন্তু আজকে খুব গরম। সকাল সকালে তো রৌদ্রটা দেখতে পারলে। তারপর মেয়ে ঘুমায়নি। তো এখন ওকে স্নানে বসিয়ে দিয়েছি। স্নানে বসিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দেখো, আর এই যে আমার র্যাকের কাপড়গুলো ও প্রত্যেক দিন না অন্তত 2বার তো ফেলি। আর নিশ্চয়ই তোমরা ভাবো যে ও কাপড়গুলো ফেলে তারপরে এখানে রাখি, কিন্তু কি করব বলো, আমার ছোট ঘরে কোথাও রাখার জায়গা নেই যে এটা রাখবো। আর আনলাতে তো কাপড় রাখি না, তো এটাকে এখানেই রাখতে, কোথাও যে রাখবো সেরকম জায়গা করতে পারছি না, সেই জন্য এখানেই থাকছে। আর মেয়ে রোজ রোজ ফেলছে আর আমি উঠেছি। হ্যাঁ, অনেক সময় ওকে বড় করে ডাক দিলে তাহলে ফেলে না, কিন্তু ফেলতে যাই। তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা কিন্তু গুছিয়ে নিয়েছি মোটামুটি। আর পুরোটা উঠাইনি, আজকে এভাবে ঝেড়ে নিলাম। আর কালকে তোমাদেরকে ভিডিওতে যেগুলো দেখিয়েছিলাম যে আমরা বসে কী করছি রাতের বেলা, সেটা আজকে কি হবে বলেছিলাম। তো আজকে দেখতে থাকো আমার ব্লগটা পুরোটা, সেটা লাস্টে দেখতে পারবে। তো আর ততক্ষণে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকো। আর বেল আইকনটি বাজালে আমার ভিডিও নোটিফিকেশান তোমার কাছে আগে চলে যাবে। তারপর মেয়েকে স্নান করিয়ে নিয়ে এসে তো মেয়ের খাবার ঠান্ডা হতে দিয়ে দিলাম। তো ও আর ঘুমাচ্ছে না, এদিকে ওর খাবার ঠান্ডা হতে হতে বাইরে এগুলো কাটা কালকে বাকি রয়ে গেছিলো, পেঁয়াজ আর নারকেল ওইগুলো রেডি করছে। তারপর চিকেনটাও আমি দিয়ে আসলাম। আর এদিকে বিকেলবেলা চলে আসলাম, আবার একটু রেডি হয়ে গেছি। মা মেয়ে বেরোবো, দেখতে পাচ্ছ মেয়েও রেডি, মাও রেডি হয়ে গেলাম। তো মেয়ে দেখো রেডি হয়ে আমার ব্যাগটা নিয়ে খেলা করছে। আর এতক্ষণ খুব গরম ছিল, তো একটু দেরি করেই বের হচ্ছি। কোথায় যাচ্ছি সেটা দেখতে পাবে। আর আমি যে এই জায়গাটাতে প্রায়ই আসি, এই জায়গাটা দিয়ে আজকে ভাবলাম হেঁটেই চলে যাই। দেখো চলে আসলাম একটু ডাক্তারের কাছে। তো আমি বাইরে বসে আছি, কারণ ভিতরে একজন লোক আছে। তো ওইখানে ডাক্তার মশাই বসে আছে। আর তো ডাক্তার দেখিয়ে চলে আসলাম এদিকে। হ্যাঁ, যাওয়ার সময় গাড়ি দিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আর গাড়ি পাইনি, সেজন্য একটু ধারাইও নি চলে আসলাম। তো হেঁটে আসার সময় সূর্যটা দেখছি ডুবছে, কিন্তু খুব সুন্দর লাগছে। তখন সূর্যটাকে ক্যামেরা করে নিলাম আর চলে আসলাম রাত্রিবেলা। দেখতেই পাচ্ছ কি হচ্ছে, আসলে ওদের বিয়ের প্রথম অ্যানিভার্সারি। তো ওরাও আমাদের সাথে একই বাড়িতে থাকে। তো আসলে রাত্রটা খুব আনন্দ করেছিলাম, ভেবেছিলাম রাত্রটা আরেকটু শেয়ার করব, কিন্তু করা হয়নি। যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা কিন্তু খুব আনন্দ করছি, আর তোমরা ক্যামেরার ওই পাশ থেকে দেখে একটু আনন্দ করে নাও। হ্যাঁ, ওদের দুজনকে দেখো খুব সুন্দর কিন্তু লাগছে।
ওরা দুজনেই খুব অল্প বয়সে, দেখতেও কিন্তু ভালোই লাগছে। আসলে সবাই খুব আনন্দ করেছি, আনন্দ করে কেক কাটা দেখলাম, তারপর খাওয়া দাওয়া সব করলাম। আর তখন কিন্তু আমার মেয়েও ঘুমায়নি, ঘুমিয়েছিল সন্ধ্যার সময়, পরে উঠে গিয়েছে আবার। তো তোমরা দেখতে থাকো আর ততক্ষণ আমরা আনন্দ করি। তো সবাই মিলে খেতে বসে পড়লাম, আর বসে কিন্তু খুব আনন্দ করছি, মেয়েও মজা করতে করতে খেয়ে নিচ্ছে। আর আজকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। কিতা লইছে কে খিচুড়ি বানাই লইছে কে লবণে যায় বাউ হটে মুখ সেরা মুখ হইছে আমার ঠান্ডা দেয় সব লইয়া বলি ঠিক আছে